বছর ঘুরে আবার দরজায় কড়া নাড়ছে ঈদ। পড়শি দেশে ঈদের শেষ মুহূর্তে জমে উঠেছে ঈদ বাজার। শেষ মুহূর্তের কেনাকাটায় দোকান আর শোরুমগুলোতে উপচে পড়ছে ভিড়। রাত পোহালেই ঈদ। পড়শি দেশে ঈদের শেষ মুহূর্তে জমজমাট কেনাকাটা। নিজের ও পরিবারের জন্য ঈদকে আনন্দঘন করতে সাধ্যমতো নতুন পোশাক কেনার চেষ্টা সবার। শেষ মুহূর্তের কেনাকাটায় চাপ বাড়ছে বিভিন্ন ব্র্যান্ডের আউটলেট এবং বড় শপিং মলে। চাপ বাড়ছে অলিগলির দোকান এবং ফুটপাতগুলিতেও। শেষ মুহূর্তের কেনাকাটায় দোকান এবং শোরুমগুলিতে কার্যত উপচে পড়া ভিড় দেখা গিয়েছে। বেশি কেনাবেচা হচ্ছে কাপড়, জুতো এবং প্রসাধনী সামগ্রীতে। খুশির ঈদকে ঘিরে ব্যাপক উৎসাহ সর্বস্তরে। ছুটি অফিস পাড়া, চারিদিকে ঘরমুখো মানুষের ভিড়। দোকান আর শোরুমগুলিতে ব্যাপক কেনাকাটার ভিড় লক্ষ্য করা গিয়েছে। আমি ঈদের সময় জামা কিনেছি, প্যান্ট কিনেছি। দোকানদারে বছর সব থেকে দাম বেশি যাচ্ছে সব কিছু, কারণ কি কেনাকাটা করছেন? ওর জন্য জামা কাপড়, জুতা, আমি জুতা, আর আব্বুর জন্য জামা কাপড়, আমার শাশুড়ি, অন্যান্য সবার জন্য শাড়ি, থ্রি পিস, এগুলো সব কিছু কিনেছি। খুব মজা হচ্ছে কিনতে। একটু দাম বেশি, অনেক বেশি, অনেক বেশি। কাপড় চোপড়, অন্যান্য জিনিসের দাম বেশি। ঈদ উপলক্ষে একটা শার্ট, একটা পাঞ্জাবি, একটা প্যান্ট কিনলাম। তো আগের বছরের থেকে এই বছর দাম একটু বেশি, তার কারণ কি বুঝলাম না। লাস্টে আসলাম জুতোর দোকানে, যে ভাবলাম যে জুতোর দোকানে মনে হয় কম আছে, জুতোর দোকানেও সেই একই দাম। এত বেশি, তার কারণটা কি? ক্রেতারা বলেছেন, অন্যান্য বারের তুলনায় এবার পণ্যের দাম বেশি নিচ্ছেন বিক্রেতারা। অর্ধেক বিক্রেতাদের দাবি বেশি দামে পণ্য কিনতে হয়েছে বলে তারা বেশি দামে বিক্রি করছেন। শরণ শপিং মলের পাশাপাশি পার থেকেও পণ্য ক্রয় করছেন স্বল্প আয়ের মানুষেরা। এবছর মোটামুটি ভালো, কিন্তু কাস্টমারের রেটটা কম হচ্ছে, আমাদের ব্যবসা খুব কম হচ্ছে। আর আপনার কাস্টমারদের দেখানো হচ্ছে, দেখা গেলো যে দামে দিতে চাচ্ছে ওই দামে করতেছে না, যখন করতেছে দিলে অনেক সময় দাম বলে চলে যাচ্ছে, যে আমি এই দামেও নিতে পারছি না। মানে মানুষের আয়ের উপরে রেটগুলো বেড়ে গেছে। সেদিক থেকে আমাদের ব্যবসা হিসেবে আমরা খুব কম লাভে মাল ছাড়তে হচ্ছে, এটাই সব থেকে। কাস্টমার আসছে মোটামুটি। অন্যান্য বছরের তুলনায় এবার আমাদের কাপড়ের দোকানের যারা আছে, আমাদের ব্যবসা কিনা অন্যান্য বছরের তুলনায় একটু ভালো। তার কাস্টমার একটু উল্টোপাল্টা দাম বলে, তারপরেও কেনার প্রতি আগ্রহী আছে। আমরা একটু ব্যবসা কম হইলেও সেল করে দিচ্ছি। আমাদের টাকা পয়সা দরকার আছে, মোটামুটি দিয়ে আমরা ব্যবসা কিনা করতেছি আল্লাহর মতো। বরাবরের মতো দেশীয় পণ্যের পাশাপাশি এবারও বাজার দখল করে রেখেছে ইন্ডিয়ান এবং চাইনিজ পণ্য। বিদেশের সব পণ্যের দাম একটু কম এবং আকর্ষণীয় ডিজাইন ঢাকায় থাকায় ক্রেতাদের পছন্দের শীর্ষে এসব পণ্য সামগ্রী। তবে আগামীকাল ঈদ, তাই দোকানদাররাও কিছুটা কম লাভে বিক্রি করছেন, এমনটাই বলেছেন কয়েকজন। ঈদে মানুষকে নিরাপত্তা দিতে মাঠে নেমেছে প্রশাসনও। ব্যুরো রিপোর্ট, ট্রাইব টিভি বাংলা।